স্লেজিং করেছিলাম, সেটার জন্য আমি ফুটবলের দুঃখ প্রকাশও করেছি। এটা নিয়ে আর কোনো আলোচনা করতে চাই না। ম্যাচটা দেখতে যাব, এমনিতে একটা ক্যাচার লাগাই দিলাম, এটা শেষ করতে হবে। ইন্টিগ্রেট তো আসছে, নিশ্চয়ই মানুষ জেনে দুই একজন হয়তো ভুল বলবে, সবাই তো আর ভুল বলবে না। সব কিছু অর্গানগুলো কাজ করলে আমার মনে হয় বাংলাদেশ অ্যাডভান্টেজে থাকবে। আমার মনে প্রাণে চাই বাংলাদেশ জিতুক, তাহলে আমারও কিছুটা সুবিধা হয় একটু। যেহেতু গোলকিপার নিয়ে প্রশ্ন আসছে, এটা আমাদের ভাবা উচিত একটু। মঙ্গলবার বাংলাদেশের ফুটবলের জন্য বিশেষ দিন। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে বাংলাদেশ মাঠে নামছে ইন্ডিয়ার বিপক্ষে। জাতীয় স্টেডিয়ামে রাত 8টায় শুরু হবে খেলা। এই ম্যাচ নিয়ে এবং বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলতে আমার সাথে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর, এবং আমার সাথে আরও রয়েছেন সহকর্মী মাহবুব রিমন। আসিফ ভাই, আপনাকে স্টার প্লেতে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। এবং আসিফ ভাই, এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের যে আসিফ আকবর, তিনি যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলে এবং ইন্ডিয়ার ন্যাশনাল টিমের খেলাটা দেখার জন্য। এটা খুবই আশাব্যঞ্জক ইস্যু যে আমি খেলাটা দেখবো এবং নিজ থেকেই দেখবো, কারণ ইন্ডিয়ার সাথে আমাদের এটা একটা ভাইটাল ম্যাচ। আর আমাদের এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল টিম খুব ভালো একটা ম্যানেজমেন্টে আছে, ভালো প্লেয়ার আসছে এবং আমাদের লোকাল প্লেয়ার, তারপর আমাদের প্রবাসী প্লেয়াররা, যারা সব মিলিয়ে একটা সুন্দর কম্বিনেশন তৈরি হয়েছে এবং বাংলাদেশের মানুষের মনে একটা উদ্দীপনা জেগেছে। যারা ফুটবল প্রেমী আছে তারা নতুনভাবে আশাবাদী হচ্ছে যে বাংলাদেশ ফুটবল হয়তো এগিয়ে যাবে এই সুযোগে। এবং আমরাও চাই যে বাংলাদেশের ফুটবল সিগনেচার কিছু করে দেখাক এবং আমাদের যে লক্ষ কোটি ফুটবল প্রেমী আছে তারাও আনন্দিত থাক এবং বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ দেখার জন্য আমরা মুখিয়ে আছি, যেন র্যাঙ্কিং অনেক এগিয়ে বাংলাদেশ একটা জায়গা করে নেয় বিশ্বের মধ্যে। নেপালের এগেনস্টে যে ম্যাচটা খেললো, সেটা কি আপনি দেখেছেন? না, সরি, আমি সেটা দেখিনি। হামজা যে গোলটা করেছে, একটা আইকনিক গোল দেখেছি, গোলটা দেখেছি আমি। গোলটা তো এটা অবিশ্বাস্য এবং মানে আমাদের এই স্ট্যান্ডার্ডে এই ধরনের গোল আসলে আন্তর্জাতিক মানেরই। এটা হামজার পক্ষেই সম্ভব এবং এটা আমাদেরকে গর্বিত করেছে গোলটা, ডেফিনেটলি। এমনিতে আপনি কি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলা কি ফলো করেন নাকি? খুব কম। আমি আসলে ওই আগে ছোটোবেলায় যখন লাল সবুজ খেলা হতো, আবনি মোহামেডান খেলা হতো, স্পেশালি আমি আবনির সমর্থক, তখন আমরা খেলা দেখতে আসতাম। খেলা মানে আমি আসলে ফুটবল একটু বুঝি কম, কিন্তু ফুটবলের দুইটা ভালোবাসা আমার, একটা হচ্ছে আবনি, একটা হচ্ছে ব্রাজিল। তো যে কারণে এই দুই দলের খবর রেখে আমি। আসিফ ভাই বলছিলেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচটা আপনি দেখতে যাবেন, টিকিট পেয়েছেন? আমি বিসিবিকে বলেছি, নিশ্চয়ই আমাদের একটা সিস্টেম আছে টিকিট। বুলবুল ভাই তো বললেন আমাকে নিয়ে যাবেন সঙ্গে করে, তাহলে আমি টিকিটের চিন্তা করছি না, যেহেতু বুলবুল ভাই দায়িত্বে আছেন। বুলবুল ভাই টিকিট পেয়েছে, আপনাকে কিছু কনফার্ম করেছে কিনা? না, আমাকে বলেছে তুমি চলো। আমি বললাম আমি তো আসলে রিয়াদে ছিলাম। আমি বলছি অবশ্যই বুলবুল ভাই ম্যাচটা দেখতে যাবো, এমনিতে একটা ক্যাচার লাগাই দিলাম, এটা শেষ করতে হবে সম্প্রীতির। আমি তো যে কারণে বলছি সেটা এক জিনিস, কিন্তু ফুটবলটা দেখতে যাবো, তাহলে জিনিসগুলো সব ভালো হবে, কারণ ফুটবল আমাদের খেলা, ক্রিকেট আমাদের খেলা, দুটোই। আচ্ছা ভাই, বলছিলেন যে দেখতে যাবেন। ভারত বাংলাদেশের ম্যাচ নিয়ে যতটা আলোচনা, ঠিক তেমনি ফুটবলের মধ্যেও বোধহয় আলোচনা আসিফ আকবর। এবার এই আলোচনাটা উপভোগ করছেন কিনা? না, ওটা তো একটা আসলে একটা দৃষ্টি আকর্ষণীয় একটা নোটিস ছিল, তো ওটা তো শেষ। এখন আমরা লুক ফরওয়ার্ড যে সামনে ফুটবল কীভাবে এগোবে, একসাথে ক্রিকেট, ফুটবল সহ অন্যান্য অ্যাথলেটিক্সগুলো কীভাবে মার্চ করবে, আমাদের ফেডারেশনগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করবে, আমরা একে অপরের পরিপূরক হবো। যেহেতু আমাদের মাঠের সংকট, আমরা সবাই মিলে বসে যেন আলোচনাটা শুরু হয়, সেটা ছিল মূল লক্ষ্য। আশা করছি এটা আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা পরিবেশ এখন আবহ তৈরি হয়েছে আলোচনার, এবং সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আমি এখন বাংলাদেশের ফুটবলে যে একটা নতুন জাগরণ তৈরি হয়েছে, বিশেষ করে প্রবাসী যে ফুটবলার রয়েছেন, হামজা চৌধুরী, সমিত সোম, তারা আসার পরে যে একটা উন্মাদনা তৈরি হচ্ছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? না, নিঃসন্দেহে আমার দুই ছেলে ফুটবলার, আর ছোটো ছেলের ক্রেজ, ও নিজেও খেলে এখনও। তো সে আমাকে গত ম্যাচটা যখন ইন্ডিয়ার সাথে ছিল, হংকংয়ের সাথে ছিল, তখন আমাকে বলেছিল টিকিটের কথা। তো আমি টিকিট ম্যানেজ করেছিলাম ওর জন্য। তো এখন আর কিছু বলে না, কারণ ও ভাবছে যে আমার টিকিট ফিট আমি নিজেই পাচ্ছি না, ওরে কোথা থেকে দিব। কিন্তু ওরা যারা ফুটবল খেলে, স্পেশালি যারা প্রাইভেট ইউনিভার্সিটি বা ইংরেজি মাধ্যম স্কুলের বাচ্চারা, তারা কিন্তু একটা স্পেশাল ফুটবলটাকে লালন করে। আর আমার বাচ্চারা বন্ধুদেরকে দেখি আমি, আমার বড় ছেলে টরন্টো থাকে, সে টরন্টোতে গিয়ে ফুটবল ক্লাবে জয়েন করেছে, তাই না? তো এখন এই যে এই জেনারেশনটাকে যদি মেইন স্ট্রিমে আনা যায়, তাহলে আমরা কিন্তু ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবো আমাদের ফুটবলে। আর এই হামজারা আসার ফলে যেটা হয়েছে, ওই লেভেলটাতে একটা উদ্যম তৈরি হয়েছে, একটা উদ্দীপনা তৈরি হয়েছে, এবং তারা আশাবাদী যে হয়তো এদের হাত ধরে আমরা ভবিষ্যতে দিক নির্দেশনা পাবো, বাংলাদেশ ফুটবল এগিয়ে যাবে। ভাইয়া, তার মানে বিষয়টা এমন যে অনেকেই বলছেন যে আসিফ আকবর ফুটবল বিদ্বেষী। ফুটবল বিদ্বেষী না, ফুটবলের সঙ্গে আসিফ আকবরের কোনো ব্যক্তিগত ক্ল্যাশ নেই। সেটা ছিল একটা মাঠের ইস্যু, একটা দৃষ্টি আকর্ষণীয় নোটিস ছিল, জাস্ট স্লেজিং করেছিলাম, সেটার জন্য আমি ফুটবলের দুঃখ প্রকাশও করেছি। এটা নিয়ে আর কোনো আলোচনা করতে চাই না। আমি ফুটবল ভালোবাসি ডেফিনেটলি, আর বাংলাদেশের ফুটবল বলে কথা, যেহেতু বাংলাদেশ জড়িত, সেখানে হোক ফুটবল হোক কাবাডি, কোনো সমস্যা না।
আচ্ছা আসিফ ভাই, বাংলাদেশের ফুটবলে এই যে যারা প্রবাসী ফুটবলার এলো এবং লোকাল ফুটবলার যারা আছে, সেখানে যখন বাংলাদেশ ন্যাশনাল টিমে একটা ম্যাচ খেলে, তারপর পরই যে বাংলাদেশের বিভিন্ন যে ফুটবল গ্রুপগুলো রয়েছে, সেখানে আমরা একটা বিষয় বারবার দেখতে পাই যে একটা অভিযোগ আসে যে সিন্ডিকেটের ব্যাপারটা, এগুলোকে আপনার কানে এসেছে নাকি, আপনি জানেন নাকি এটা? আমি আসলে সিন্ডিকেট ইস্যুতে কিছু জানি না, ফুটবল ইস্যুতে আমি কিছু জানি না। আর যেটা হচ্ছে হয়তো তারা অনেক অনুমান নির্ভর কথা বলে, হয়তো কিছু বাস্তবতাও আছে। তো যেহেতু কথা একটা উঠে গেলে সেটাকে তদন্ত করতে হয়। তো যেহেতু সিন্ডিকেট আসছে, নিশ্চয়ই মানুষ জেনে দুই একজন হয়তো ভুল বলবে, সবাই তো আর ভুল বলবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচ নিয়ে যে হাইপ, আমরা এই ফিলটা আসলে আগে ক্রিকেটে পেতাম, যে ক্রিকেটের ম্যাচ নিয়ে অনেক বেশি হাইপ, ফুটবলও সেই ফিলটা পাচ্ছে। মানে এই দুটাকে আপনি কিভাবে কম্পেয়ার করেন? দেখেন, ভারতের র্যাঙ্কিং, ভারতের দেশ, আয়তন সব কিছু মিলে বাংলাদেশ কিন্তু সেই তুলনায় আন্ডারডগই। কিন্তু তারপরও বাংলাদেশের ফুটবল নিয়ে এই যে আমাদের ফরেন প্লেয়াররা, যারা প্রবাসী প্লেয়াররা যুক্ত হওয়ার পরে আমাদের লোকাল প্লেয়াররা উজ্জীবিত হচ্ছে। এই টিম কম্বিনেশনটা মনে হয় একটু সময় লাগছে, যে আমাদের লোকাল প্লেয়ার্স এবং প্রবাসী ফুটবলাররা তারা হয়তো 2-3 দিন আগে, 4 দিন 5 দিন আগে এসে একসাথে খেলে। তো যখন দীর্ঘমেয়াদী একটা অ্যাটাচমেন্ট হবে, একটা অনেকদিন প্র্যাকটিস করবে দলটা একসাথে, আমার মনে হয় একসাথে 3 মাস 4 মাস যদি ক্যাম্পিং করে এরা, যেহেতু আমরা বিজি, ওরা সবাই ইউরোপে বিজি, তাহলে আমাদের প্লেয়ারদেরকে ইউরোপ পাঠিয়ে দেওয়া হোক, বা মানে কিছু একটা করা হোক যেন টিম কম্বিনেশনটা থাকে। মানে একসঙ্গে প্র্যাকটিস, একসঙ্গে প্র্যাকটিস, একসঙ্গে চেনা জানা আন্ডারস্ট্যান্ডিং থাকলে অবশ্যই দল ভালো হবে। বন্ডিং এর কথা বলছিলেন আপনি, বাংলাদেশের যারা রয়েছে লোকাল প্লেয়ার এবং প্রবাসী ফুটবলার তাদের মাঝে বন্ডিং এর, কিন্তু বাংলাদেশের ফুটবলের পাইপলাইনটা আসলে কতটা শক্ত, বা আপনি তো নিজেও কুমিল্লার স্পোর্টস বা ক্রীড়াঙ্গন সম্পর্কে স্বচ্ছ ধারণা আপনার রয়েছে, সেই জায়গা থেকে যদি বলতেন। একটা কথা আমি বলতে পারি যে বাংলাদেশ ক্রিকেট আজকে যেই অবস্থায় আছে সেটার জন্য কিন্তু টোটালি বিদেশ থেকে কাউকে আনতে হয় না, বা বিদেশি প্লেয়ার এখানে নাই। অর্থাৎ ক্রিকেট একটা স্ট্রাকচারের মাধ্যমে তাদের প্লেয়ার ডেভেলপ করছে, এবং এই প্লেয়াররা বিভিন্ন এজ লেভেল পার হয়ে ন্যাশনাল টিমে খেলছে। তো ফুটবলে আমি যতটুকু জানি যে নিয়মিত লিগ হয় না, আর তাদের যেই ট্যালেন্ট হান্টের যে ইস্যুগুলি আছে বা এজ লেভেলে যে টুর্নামেন্টগুলি আছে সেগুলো অর্গানাইজড না, হয়তো দায় সারা গোছে কিছু হয়ে যায়। আমার মনে হচ্ছে যেই আতুর ঘর যেটা, সেটা হচ্ছে এজ লেভেল ফুটবলের। আমিও বলেছি যে বুলভাগে আমরা যখন এজ লেভেলের ট্রেনিংগুলো শুরু করবো বা টুর্নামেন্টগুলো শুরু করবো, পাশাপাশি আপনি তাবিদ সাহেবকে বলেন যে আমরা প্রয়োজনে আমাদের স্ট্রাকচারটা ইমপ্লিমেন্ট করতে চাই ফুটবলে, তারা শেয়ার করতে চান। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে একই সময় বাচ্চাদের প্র্যাকটিস নিয়ে তো মাঠে সমস্যা নেই। তো আমরা জাস্ট আমাদের টেকনিকটা বা আমাদের যে পুরনো অভিজ্ঞতাগুলি আছে সেটা ফুটবলের সাথে যদি মার্চ করানো যায় এবং রুট লেভেলে, এজ লেভেল থেকে প্লেয়ার তুলে নিয়ে আসা যায়, আমার তো মনে হয় বাংলাদেশে সম্ভব। কারণ এত প্লেয়ার ফুটবল খেলে, এত চারিদিকে আপনি দেখবেন ঢাকা শহরের বাইরে গিয়ে ছোট ছোট কোর্ট হচ্ছে ফুটবলের, বাচ্চারা ভাড়া নিয়ে খেলছে। কিন্তু তো আমরা তাদের যদি মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি এবং ট্যালেন্ট হান্টের মাধ্যমে এজ লেভেল টুর্নামেন্টগুলো শুরু করতে আরো পারি, কম্পিটিটিভ হবে। এক্স্যাক্টলি ফুটবল অনেক এগিয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয়, এখন আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্রিকেট দলের যখন খেলা হচ্ছে, আগের মতো সেরকম উত্তেজনা কাজ করছে না ফ্যানদের মাঝে। কিন্তু একই সাথে যখন দেখি যে বাংলাদেশের ন্যাশনাল ফুটবল টিম যখন মাঠে নামে, তাদের মাঝে খুব বড় ধরনের উন্মাদনা কাজ করে। সেক্ষেত্রে আপনার কাছে এখন একটা প্রশ্ন হচ্ছে যে আমার কাছে এখন বাংলাদেশে এখন বর্তমানে 1 নম্বর খেলা কোনটা, ক্রিকেট নাকি ফুটবল? এটা তো বের করা খুব মুশকিল, কারণ ফুটবল হচ্ছে সবচেয়ে গতিময় ছন্দের খেলা, এটা তো আসলে ইন্টারন্যাশনালি অনেক অ্যাডভান্স। ক্রিকেটের জনপ্রিয়তা কি কমছে নাকি? না, ওরকম কিছু মনে হচ্ছে না আমার কাছে, কারণ ক্রিকেট একটা দীর্ঘমেয়াদী খেলা, এটার অনেক, এটার প্ল্যানিং, এটার চর্চা, এটার অভ্যস্ততা ডিফারেন্ট। যেহেতু আমাদের ন্যাশনাল টিমের পারফরম্যান্সটা ডিক্লাইনিং পিরিয়ডে যাচ্ছে। না কেন, আমরা 4টা সিরিজ জিতলাম, আমরা 4টা সিরিজ জিতে আসছি, 5 নম্বর সিরিজ ওয়েস্ট ইন্ডিজের T20 সিরিজ হারলো, এটা তো ক্লান্তিজনিত ইস্যু থাকতে পারে, ওটা নিয়ে। আর ক্রিকেটে 5 দিনের টেস্ট হয়, 4 দিনের ম্যাচ হয়, T20 অনেক ফর্মেট হয়, ফুটবল খেলা 1.5 ঘন্টা। আশাহত হওয়ার কিছু না দেখছেন না না না, আমরা যেটা বলতে যাচ্ছি, আমরা নতুন বোর্ড আছে এখানে, নতুন বোর্ড এসছে, পুরনো কিছু নিয়ম কারণ ইস্যু আছে। যেহেতু আমরা নতুন বোর্ড, আমরা পুরনো কোচ বা স্টাফ যারা আছেন তাদের সাথে কথা বলা আমাদের এখন ঠিক না, কারণ ইন্টারফেয়ার করা হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা জিনিসগুলোর পর্যালোচনা হচ্ছে, আশা করছি আস্তে আস্তে কাটিয়ে উঠবে এগুলি। আর ফুটবলের ইস্যুটা হচ্ছে অন্যরকম। ফুটবল হচ্ছে এটা আপনার হাইপার একটা হাইপ, যেটা মানে আমরা যদি ভাবি যে একটা ফুটবল ইন্ডিয়া আসছে, কিন্তু বাংলাদেশ কন্টিনিউয়াস সিরিজের মধ্যে আছে। আজকে ওয়েস্ট ইন্ডিজ আছে, কালকে অস্ট্রেলিয়া আছে, পরশু তো একটা খেলা, অনেক কিছু হয়ে গেলে একটু এটা স্লো হবেই। ক্রিকেটটাও স্লো খেলে, আপনার ধৈর্য নিয়ে দেখতে হবে। 5 দিনের টেস্ট আপনি দেখবেন, আমরা ধৈর্য দেবো। ফুটবল 1.5 ঘন্টা যে বাচ্চারা পছন্দ করেন, ইংলিশ মিডিয়ামে বললাম বা প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেমেয়েরা ফুটবলকে এনজয় করে। আমার ছেলেকে যদি বলি দেখো টেস্ট, আমরা সেই রাহুল দ্রাবিড়ের একটা চার দেখার জন্য 2 দিন বসে থাকি। একটা বিরাট কোহলির একটা শট, টেন্ডুলকারের একটা শট, কিংবা একটা বাবর আজমের একটা খেলা দেখার জন্য একটা শট, একটা বোলিং দেখার জন্য ওয়েট করে, ভালো ফিল্ডিং দেখার জন্য 5 দিন ওয়েট করি।
তাদের কাছে এটা ইউজলেস মনে হয়। এরা গতি পছন্দ করে। তো যেহেতু অনেকদিন পর পর বাংলাদেশ খেলে ইন্টারন্যাশনাল ফুটবল, সেক্ষেত্রে উন্মাদনা তৈরি হওয়াটা স্বাভাবিক। এবং সেই সাথে বিদেশি প্রবাসী প্লেয়াররা আছে এখানে, এবং নতুন একটা সেন্সেশনাল ইস্যু তৈরি হয়েছে যে বাংলাদেশ এখন এই প্লেয়ারদের নিয়ে, লোকাল প্লেয়ারদের সমন্বয়ে টিম করে একটা ফাইটিং পজিশন বাংলাদেশ যেতে পারে, যে কাউকে চ্যালেঞ্জ করতে পারে। যদিও ফলাফল আমরা শেষের দিকে এসে খুব আশাহত হচ্ছি, আশা করছি এই নার্ভাসনেস কাটিয়ে উঠবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, প্রেডিকশনে যদি কথা বলি, আপনি 2018 সালে বোধহয় যদি ভুল না করি প্রেডিকশন করেছিলেন ফ্রান্স চ্যাম্পিয়ন হবে। আপনার কাছে কি মনে হয়, মানে আপনি ব্যক্তিগতভাবে ভারত বাংলাদেশের ম্যাচের যদি প্রেডিকশনটা জানতে চাই? সেটা হচ্ছে, আমি যতটুকু জানি ইন্ডিয়াতে একটা প্লেয়ার আছে অস্ট্রেলিয়ান, যদিও তিনি এখনো অনুমতি পাননি খেলা। আচ্ছা, অনুমতি পান। রায়ান উইলিয়ামস। আচ্ছা, তাহলে এখন যেটা হচ্ছে, একজন দুজন প্লেয়ার দিতে হবে না। বাংলাদেশে এই দর্শক থেকে মাঠে ভর্তি, আমাদের নিজের মাঠ, নিজের ভেন্যু, সব কিছু আমাদের। আমরা সেই উৎসাহটা প্লেয়ারদেরকে দিতেও পারবো, তাও প্লেয়াররাও উজ্জীবিত থাকবে নিজেদের মাঠে খেলা। তো সব কিছু অর্গানগুলো কাজ করলে আমার মনে হয় বাংলাদেশ অ্যাডভান্টেজে থাকবে। আমার মনে প্রাণে চাই বাংলাদেশ জিতুক, তাহলে আমারও কিছুটা সুবিধা হয় একটু। আর একটা প্রেডিকশন যদি লেগে যায়, যে আজকে বলে ফেলি যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ জিতবে কিংবা জেতা উচিত, বা আমি আশা করি, খুশি হব। আসিফ ভাই, ক্রিকেটে আপনার আইকনিক সং আছে, থিম সং, ফুটবলের জন্য সেরকম কিছু করার চিন্তা আছে না? ফুটবল আমার একটা গান আছে, চলো রে চলো তুলি ফুটবলের জোয়ার। এটা আমার আরও 4-5 বছর আগে করা। তো যেহেতু এটা গানটা ওনারা শুনেননি, এটা ইউটিউবে আছে, এই ফুটবল নিয়ে আমার গান আছে। আমি ফুটবলের জন্য গান করেছি। আমি চেষ্টা করি কি সব উইং ছুঁয়ে যেতে। মনে করেন যদি একটা রিক্সাওয়ালার জীবন, বা একটা আছে না বাংলা সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন রকম দুঃখ, বিভিন্ন রকম সবার জীবনটা অসামঞ্জস্যতা থাকে, সেগুলো আমি চেষ্টা করি আমার গানের মধ্যে ফুটিয়ে তুলতে। দেশ হোক, খেলা হোক, মানে আমাদের মানুষের হানাহানি হোক, বা ধর্মবিদ্বেষ, যাই হোক, রাজনৈতিক, আমি চাই যে পজিটিভ কিছু নিয়ে আসতে গানের মধ্যে, সবসময় চেষ্টা করি আমি। এবং বিষয়ভিত্তিক গান আমার প্রচুর, ফুটবলও আছে এর মধ্যে। বলছেন ভাই ফুটবল আছে, এমনি বাংলাদেশে এই দলের যে ফুটবলার রয়েছে হামজা, সুমিত, মানে এদের কারোর সঙ্গে কি আপনার কখনো দেখা হয়েছে কিংবা দেখার ইচ্ছে আছে কিনা? মানে না, আমার সাথে দেখা করার ইচ্ছা তো আছেই। দেখা এখন তো প্রোটোকল হাই, তারপরে আবার একটা আগ্রহের ইস্যু আছে, আমি গেলে আবার দেখা পাবো কিনা। আর ডেফিনেটলি গেলে আমার ছেলেকে নিয়ে যাবো, কারণ ওর ইচ্ছা শক্তি বেশি ওখানে দেখাশোনা করার। তা হামজার মতো একটা ইন্টারন্যাশনাল মানের প্লেয়ারের সাথে দেখা করা নিঃসন্দেহে ভালো। যদিও আমরা নিজের ছেলেই মনে করি হামজাকে, আমাদের সিলেটের ছেলে, বাংলাদেশের ছেলে, এবং হয়তো লন্ডনের লিস্টের শহরে খেলে এবং ইন্টারন্যাশনাল প্লেয়ার, কিন্তু দিন শেষে তো সে আমাদেরই ছেলে, এটা একটা ফিলিং আছে। তো ইচ্ছা আছে দেখা করার, সময় মানে যদি সুযোগ পাই তাহলে দেখা করবো ইনশাল্লাহ। এই যে প্রবাসী ফুটবলাররা এলো, লোকাল প্লেয়াররা আছে, তাদের সাথে টিম বন্ডিংটা তৈরি করে বাংলাদেশের ফুটবল কিভাবে এগিয়ে যেতে পারে আরো একটু উপরের দিকে? আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি এটা ভাবছিলাম এই বিষয়টা এরকম, যে আমাদের এজ লেভেল টুর্নামেন্টগুলো হবে ফুটবলের, বা হওয়া উচিত যেগুলি, সেগুলো তাদের কারিকুলাম আছে কিনা। যদি তরুণদের মাধ্যমে ডাইরেক্ট আন্ডার 14 বা 16 যে টুর্নামেন্টগুলো ফুটবলের হয় বা বাছাই পড়বে, সেখানে যদি তাদেরকে ঢুকানো যায়, মানে তাদেরকে ইনভলভ করা যায়, যে আমাদের এই টুর্নামেন্ট হচ্ছে, এখানে একটা কোচিং হবে, এখান থেকে প্লেয়ার হান্ট করা হবে, সেই প্লেয়ারদেরকে হাই পারফরমেন্সে নেওয়া হবে, এরকম যদি প্ল্যান থাকে যে আমাদের ভবিষ্যতে পাইপলাইনে ফুটবল তৈরি করার, সেক্ষেত্রে তাদের কিন্তু আমরা অ্যাম্বাসেডর হিসেবে কাজে লাগাতে পারি। এবং এটা প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলোতে বাচ্চারা খেলছে নিজেদের, তারা কিন্তু লিগ খেলতে চায় না, তারা এটা মনে করে তো তাদের প্যাশনেট, মানে খেললাম নিজের খুশির জন্য খেললাম। তাদেরকে যদি দেশের জন্য খেলানো যায় এবং তাদেরকে এক্স্যাক্টলি তাদের জন্য, এই হামজাদেরকে দিয়ে যদি তাদেরকে এনকারেজ করা যায়, আমার মনে হয় বাংলাদেশের ফুটবল রিচ হবে, কারণ ওরা নিয়মিত চর্চার মধ্যে থাকে। আসিফ ভাই, বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচে স্কোর লাইনটা কি হতে পারে? আমার মনে হয় বাংলাদেশ যদি আগে গোল না খায়, ইটালি স্টাইলে কোনো মতো একটা গোল দিয়ে যদি ম্যাচটা ধরে রাখতে পারে, ডিফেন্স না, অফেন্সিভ মেন ডিফেন্স সিস্টেমে খেলতে হবে আর কি, ব্রাজিল স্টাইলে। কিন্তু আমাদের একটা শুনলাম আমাদের গোলকিপার নিয়ে খুব ঝামেলা হচ্ছে, যে কোনো জায়গায় যিনি খেলছেন তিনি নাকি একটু দুর্বল। তো আমার মনে হয় গোলকিপারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, মিতুলের বিরুদ্ধে বলছি না, যেহেতু গোলকিপার নিয়ে প্রশ্ন আসছে, এটা আমাদের ভাবা উচিত একটু। কারণ যদি গোল দিলাম, যদি গোল খেয়ে ফেললাম, প্রশ্নটা উঠেছে আসলে যে গোলকিপারকে চেঞ্জ করা। আমার মনে হয় যেহেতু 10 জনের বিষয়ে কোনো কথা হচ্ছে না, গোলকিপার নিয়ে কথা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একটা টপিক বারবার এসেছে, হামজাকে দেখা যাচ্ছে ডিফেন্সে আছে, মিডফিল্ডে আছে, অ্যাটাকিং পজিশনে আছে। এখন তারা বলছে কেন না হামজা গোলকিপার হবে, এটাই এটা বালদারে আমার যেতে হবে। কিন্তু এটা তো সম্ভব না, কারণ হামজাকে আমি দেখেছি যে খেলাগুলো, সে উপরে নিচে সাইডে সব দিকে খেলছে, মানে টোটাল উইং নিয়ে খেলছে। তো এটা তো আসলে যদি দুর্বলতা ফুটবলের গোলকিপিংয়ে থাকে তাহলে তো মুশকিল, এটা তো ঠিক ওভারকাম করতে হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। মঙ্গলবার ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, এবং বাংলাদেশের ফুটবল ফ্যানদের প্রত্যাশা এশিয়ান কাপ কোয়ালিফায়ারে প্রথম জয় তুলে নেবে হামজা, সমিত সোমরা। রহমান পেয়ার, স্টার নিউজ।